নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আমার পুরনো ছাদ বাগানের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আমার পুরনো ছাদ বাগানে কী কী গাছ রয়েছে। তো বন্ধুরা, আপনারা আমার নতুন ছাদ বাগানের ভিডিও তো রোজ দেখেছেই। তো সেই ভিডিওতে অনেক গাছপালা নেই। তো আগের যে মানে এটা হচ্ছে আমার পুরনো ভিডিও ছাদ বাগানে। তো এখানে যেমন অনেক কিছু গাছপালা আপনারা দেখতে পাবেন, যেমন ড্রাগন ফ্রুট, বেদানা, সাদা জবা ও কামরাঙা গাছ। তো সেই সকল গাছগুলো এখন আর আমার ছাদ বাগানে নেই, সেগুলো আমি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। তো এমন অনেক গাছপালা এখন আমার ছাদ বাগানে নেই, যেগুলো আগে ছিল। তো তার জন্যই আমি আজকে আপনাদের পুরনো ছাদ বাগানের ভিডিওটা দেখাচ্ছি। কারণ আজকে তো এমনি আমার ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ ঝড়ের জন্য, যার কারণে আজকে আমি আপনাদের পুরনো ছাদ বাগানের ভিডিওটা দেখাচ্ছি। তো ভিডিওটা আপনারা দেখবেন যে পুরনো ছাদ বাগানে আমার অনেক কিছু পুরনো গাছ রয়েছে, যেগুলো খুবই ভালো ছিল, খুব ভালোও লাগতো। তো এখন সে গাছগুলো আর আমার ছাদ বাগানে প্রায় নেই। তখন আমি বিভিন্ন রকম শাক গাছ, পেঁপে গাছ, আরও অন্যান্য গাছও ছিল, বেশ ভালোই লাগতো। সব গাছে তখন ফলও ধরেছিল। এখনও আমার গাছে অনেক ফল ধরেছিল, কিন্তু এই রিসেন্ট ঝড় এসে আমার ছাদ বাগানে অনেক ফল গাছের ফল ঝরে গেছে। যেমন কুল গাছের অনেক কুল ঝরে গেছে, তারপর পেয়ারা গাছের পেয়ারা ঝরে গেছে, অনেক ফুল ঝরে গেছে, ফল ঝরে গেছে। আপনাদের তো বলেইছিলাম, আমি ঝড়ের দিনও শুটিং করতেও বলেছিলাম। তো সেই গাছপালাগুলোর অবস্থা খুবই খারাপ। তো এই কামরাঙা গাছটা আমার প্রচুর ফল হয়, থাই ভ্যারাইটির কামরাঙা গাছ। আপনারা ছাদ বাগানে এই কামরাঙা গাছ করতেই পারেন, খুবই ভালো। তখন আমার ছাদ বাগানে অনেক গাছই ছিল, আমি বনসাইও করে রেখেছিলাম। তো সেই বনসাই গাছগুলোও রয়েছে, যেমন এই বট গাছগুলো ২ বছর পুরনো, কিন্তু কত সুন্দর লাগছে। আর লঙ্কা গাছগুলো তো তখন প্রচুর লঙ্কা হতো, প্রচুর ভালো লাগতো। তো এই যে গাছগুলো, যেমন শসা গাছ, এখানেও শসা হতো, খুব ভালো লাগতো। এই গাছগুলো আপনারা দেখলে ভালো লাগবে। তো আগে আমার অনেক গাছই খুব ভালো ফল ফুল হতো, খুব ভালো লাগতো, অনেক আমি সারও শুকোতে দিতাম। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আমার ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন তাহলে সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন।